আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে ছিলাম আমরা এই প্রোডাক্টগুলোকে এখন এখানে শো করাবো। কোথায় শো করাবো? এখানে শো করাবো। ওকে, তাহলে আমরা প্রথমত চেক আউট পেজটাই করি, যেমন রিসেন্ট প্রোডাক্ট, এটাই যদি চেষ্টা করি এখানে এগুলো শো করাবো। তাহলে প্রোডাক্ট নেম আছে, প্রাইস আছে, রেগুলার প্রাইস আছে, দেখি হ্যাঁ রেগুলার প্রাইস, সেল প্রাইস, এই দুটো আমার আছে। এটা পরে এটা ইমেজও আমার কাছে না আছে, রাইট? তাহলে তিনটা এখানে আমরা শো করে দিই রিসেন্ট। ওকে, তাহলে আমি চলে যাই আমার রিসেন্ট ফাইলটাতে, আমি সবকিছু ক্লোজ করে দেই এন্ড ইকম রিসেন্টে চলে যাব। ইকম রিসেন্টে চলে যাব, ইকম প্রোডাক্ট চলে আসলাম, রাইট? এখন এইখানে আমি যে কাজটি করব তা হলো যে আমার খুঁজে নিতে হবে যে কোনগুলো বারবার লুপ হচ্ছে, যে এখান থেকে এইগুলো বারবার লুপ হচ্ছে সম্ভবত। ফাইন, ফাইন, আমি এগুলোকে একটু চেক করব। চেক করে আমি যেটা করব তা হলো যে একটা রাখবো। কটা রাখবো? একটা রাখবো। আমি এই একটা রাখি, বাকিগুলোকে রিমুভ করে দেই। এবারে দেখি কি অবস্থা, আমার কোনটাই হলো কোনটাই হলো না। চেক ডাউন করি, হ্যাঁ একটাই হয়েছে, রাইট? রাইট, এখন আমি এই লুপটা চালাবো। তো এই লুপটা চালানোর জন্য অলরেডি কিন্তু আমরা এটা দেখেছি কিভাবে আমাদের লুপটা চালাইতে হয়। তাহলে আমাদের সেই প্রজেক্টটা কোথায় ছিল? আমাদের ছিল হলো যে ফিচারের সাইট প্রোডাক্টে, এর ভিতরে ছিল, রাইট? এখানে ছিল প্রোডাক্ট থেকে আনতেছিলাম, এই জায়গায় এগুলো করতেছিলাম, রাইট? তাহলে এই যে এখান থেকে আমরা রিকোয়ার ফাইন, এই যে এখান থেকে এটা নিচ্ছিলাম, এটাকে আমরা তার আগে হচ্ছে কমপ্লিট এটা করতেছিলাম, এটাকে নেই এখন আপাতত। এইখানে যা ছিল সবকিছু আমরা এখান থেকে কপি করব, পিএসপি সম্পূর্ণ ফাইলটা কপি করব। কপি করে এখানে এসে এইটার ভিতরে এসে এটা পেস্ট করব এন্ড এইখানে এসে পিএসপি শুরু, পিএসপি শেষ এন্ড দুইটা ব্র্যাকেট আছে, দুটো ব্র্যাকেট ক্লোজ করে দেব, একটা ইফের একটা ফর ইচের। এবারে আমরা একটু যদি এইটাকে তুলে দেই, এবং এইটা কিন্তু হলো যে আছে কোনটার ভিতর আছে, থেকে বের হতে হচ্ছে, একটা ফোল্ডার থেকে বের হতে হচ্ছে এবং অতের ভিতরে প্রবেশ করতে হচ্ছে, রাইট? ঠিকঠাক, দেখি ঠিকঠাক কিনা। আমরা এবারে এই প্রোডাক্টটাকে একটু হিট করি, দেখি একটা ইরোর, রাইট? ওকে, এখন সে ইকমের ভিতরে প্রবেশ করতে হচ্ছে, এখান থেকে বের হবে এন্ড ইকমের ভিতরে প্রবেশ করবে। ফাইন, এখন এখান থেকে হচ্ছে ইকম, আমি যদি ইকমটা লিখি দেখি কি ইকম পাই কিনা। আমরা না পাইলে অন্য কাজ করব, সমস্যা নেই, অন্যভাবে এটাকে আপাতত চেক করব, কাজ করে দেব। ফাইন, পাই নাই, সো নো সার্চ ফাইল ডিরেক্টরি। আমরা এখন যেটা ইনস্ট্যান্ট যেটা কাজ করব তা হলো যে সে আমি ডিবির ভিতরে চলে যাব, অথের ভিতরে, অথ থেকে আমাদের যে আচ্ছা ইকমটা কি কোন সিরিয়ালে নিচ্ছে? আচ্ছা অথের সিরিয়ালই আছে, তাহলে অথের সিরিয়ালে থাকলে অথ থেকে বের হতে হচ্ছে, দেখি অথ থেকে বের হলেই হচ্ছে, অথ থেকে বের হলে পেয়ে যাবে, রাইট? অথ থেকে বের হলেই পেয়ে যাওয়ার কথা, দেখি পাই কিনা। ফাইন, নো সার্চ ফাইল ডিরেক্টরি অথ ডিবি কনফিগ। ফাইন, ফাইন বের করে হলো যে আচ্ছা ইকমের আমরা যদি একটু অথের ভিতরে যাই, অথ থেকে ডিবির ভিতরে যাই, ডিবি থেকে কনফিগে যাই, আমি এটা করব, সমস্যা নাই। কনফিগে এই লাইনটুকু কপি করে আমরা এই যে ডিবিটা আছে, ডিবিটাকে আমরা মূলত এখানে একটা কাজ করতে হবে, এটা আসলে শিখতে হবে। ওকে, পিএসপি তে শিখতে হবে কি করে এই ডিরেক্ট এইটাকে স্কিপ করা যায়, কিভাবে এটাকে স্কিপ করা যায়, এটা শিখতে হবে। তো বের হলাম, বের হওয়ার পরে আমাকে আরেকটায় প্রবেশ করতে হবে, তাহলে আমি হলো যে প্রথমে একটা ডিরেক্টরি থেকে বের হব, ইকম থেকে বের হয়ে অতে প্রবেশ করব, রাইট? ইকম থেকে বের হয়ে অতে প্রবেশ করব, পেয়ে গেছি, রাইট? দুটা প্রোডাক্ট পেয়ে গেছি। ফাইন, এখন যেখানে ডাটাবেস থাকবে কনফিগারেশন এক টাকায় কনফিগারেশন থাকবে, দুটা প্রোডাক্ট আছে, দুটা প্রোডাক্ট আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব? এখান থেকে এটাকে ডাইনামিক ভাবে সেট করব। গত পর্বে যেটা করেছিলাম সেই কাজটি আমরা এখান থেকে করব। সে আমাদের যে ইমেজটা ছিল, ইমেজটা কিন্তু আমি এখান থেকে পাওয়াইছিলাম না, পাওয়াই নেই নাকি? ওকে, শুধুমাত্র আইডিটাকে পাওয়াইছিলাম, এখান থেকে আইডিটাকে ডাইনামিক করে সেগুলো দেখানোর চেষ্টা করেছিলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট, এরকম কিছু নাকি? আচ্ছা ইকম রি, আচ্ছা এটা হলো আছে কোথায়? সাইটে, আমরা সাইট প্রোডাক্টে যাই, এই যে এখান থেকে এটা আছে, রাইট? আমরা এই যে আইডি, এই যে এখানে আইডি নিব, ইমেজ নিব, নেমটাকে আমরা কপি করলাম, নেমটাকে কপি করে আমাদের যে নেমটা আছে নেমের এখানে রেখে দিলাম, রাইট? একটা ডাইনামিক শেষ। তারপরে আছে হলো যে এটা হচ্ছে যে
আগের প্রাইস মানে হচ্ছে রেগুলার প্রাইস আছে যেখানে রেগুলার প্রাইসটাকে আমরা রেগুলার প্রাইস করে দেই এইটাকে আমরা কপি করে এটাকে অফ করে দেই অফ করে দিয়ে ডাটাবেজে চলে যাই ডাটাবেজে যে এটাকে বলেছি তোমার রেগুলার প্রাইস এটা হচ্ছে রেগুলার প্রাইস তো রেগুলার প্রাইস এইটা আর এইটাকে কপি করে এখানে আসি এখানে এসে আমি এখানে যদি পেস্ট করি এটা আমার সেল প্রাইস তাহলে সেল প্রাইসটা আমি কপি করে এখানে রাখি ফাইন ওকে এরপরে আমার আর কি রাখতে হচ্ছে ইমেজ রাইট তো এখন এইটাকে কপি করে আমি ফিচার ইমেজে যাই ফিচার ইমেজে কিন্তু এখানে একটু ঝামেলা করতে হবে কোথায় আছে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে যাই হোক ইমেজটা এখানে আছে তো এখান থেকে আমি ইমেজের এটাকে পেস্ট করলাম এন্ড ফিচার ইমেজে গেলাম ফিচার ইমেজে যে আমি এটাকে ফিচার ইমেজ পাওয়াই দিলাম রাইট অ্যাবসলিউট রাইট এবারে আমি এইটাকে একটু রিলোড দেই দেখি সব ঠিকঠাক কিনা সব ঠিকঠাক বাট ইমেজ পাবে না তো আমি আপনাদেরকে ইন্সপেক্ট করে গত পর্বে ইমেজ দেখা শিখাইছি এ পর্বেও আপনাদেরকে ইমেজ দেখা শিখাবো সমস্যা নেই ওকে কারণ হলো যে ইমেজ একটা ভাইটাল পয়েন্ট এটাকে আমাদেরকে ওভারকাম করতেই হবে ওকে ইমেজটা আমাকে পাওয়াতে হবে নেক্সট পার্টে আমরা ইমেজটা পাওয়াবো ওকে এবং আপনারা ট্রাই করবেন যে ইমেজটা আপনারা কিভাবে পাওয়াতে পারেন কিনা কারণ কি ইমেজটা বিভিন্ন ফোল্ডার থেকে সেই ফোল্ডার থেকে আমি এখানে ইমেজ কিভাবে আনবো ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু